উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ আরো সহজ, নিরাপদ এবং যানজট মুক্ত করতে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জানালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। মন্ত্রীর কাছে দুটি পৃথক আবেদনপত্র জমা দিয়েছেন রায়গঞ্জের সাংসদ। ওই দুটি চিঠিতে ডালখোলার পূর্ণিয়া মোড় এবং বিহারের কিষানগঞ্জ এরিয়ে বিকল্প সড়ক সংযোগ গড়ে তোলার দাবি জানানো হয়েছে। একটি চিঠিতে সাংসদ উল্লেখ করেছেন, বর্তমানে জাতীয় সড়ক 12 ডালখোলার পূর্ণিয়া মোড়ে জাতীয় সড়ক 27-এর সঙ্গে যুক্ত রয়েছে। ওই জাংশনের ওপর দিয়ে 4 লেনের উড়ালপুল এবং একাধিক সার্ভিস রোড থাকায় এলাকাটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী, পণ্যবাহী যান, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে শিলিগুড়িগামী রোগীদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তাই পূর্ণিয়া মোড় এড়িয়ে জাতীয় সড়ক 12কে জাতীয় সড়ক 27-এর সঙ্গে অন্য কোনো স্থানে সংযুক্ত করার প্রস্তাব বিবেচনার আবেদন জানিয়েছেন সাংসদ। অপর চিঠিতে কার্তিক চন্দ্র পাল দাবি করেছেন, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ সমগ্র দক্ষিণবঙ্গের মানুষ শিলিগুড়ি এবং উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য জাতীয় সড়ক 27 ব্যবহার করেন। কিন্তু এই সড়ক বিহারের কিষানগঞ্জ জেলার মধ্যে দিয়ে যাওয়ায় পুলিশি তল্লাশির কারণে নিত্যদিন যাত্রী, ব্যক্তিগত গাড়ি, বাস, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী যানবাহনকে হয়রানির শিকার হতে হচ্ছে। এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের লক্ষ্যে কিষানগঞ্জ এরিয়ে পশ্চিমবঙ্গের মধ্যেই বেঙ্গল টু বেঙ্গল সড়ক সংযোগ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি। এই বিষয়ে একটি সম্ভাব্য রুট ম্যাপও মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। সাংসদের দাবি, এই দুটি প্রস্তাব বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরো দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্ন হবে। একই সঙ্গে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। সাংসদ এই ব্যাপারে উদ্যোগী হওয়ায় তার ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সাংসদ কার্তিক চন্দ্র পালের সঙ্গে। শুনবো তার প্রতিক্রিয়া। আমাদের যেটা NH-27 রয়েছে, সেই 27 একটু সমস্যা হচ্ছে। যখনই আমাদের এখন বিভিন্ন গাড়িগুলো বিহার দিয়ে আসছে, বিশেষ করে কিষানগঞ্জে, সেখানে নাকা চেকিং চলছে। নাকা চেকিং এর ক্ষেত্রে যেগুলো পাবলিক ভেহিকেল রয়েছে, ফ্যামিলি ভেহিকেল রয়েছে, যেহেতু বিহারে ওয়াইন বন্ধ, সেই ক্ষেত্রে তাদের একটা নাকা চেকিং চলে এবং সেখানে অনেকটা সময় মানুষের নষ্ট হয়। সেই জন্য আমি সম্মানীয় আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, আমি ওনাকে অনুরোধ করেছি যে আমাদের এখানে যাতে একটা বেঙ্গল টু বেঙ্গল একটা রোড করে দেয়, কিষানগঞ্জের ঠিক আগে থেকে শুরু করে আমাদের কাটকির আগে যেন একটা বাইপাস রোড বের করে। তাহলে আমাদের গাড়িগুলোর ক্ষেত্রে, বিশেষ করে এখন কিছু সমস্যা হচ্ছে যে যারা বা বিভিন্ন গাড়িগুলো বালি পাথর নিয়ে আসছে, তাদের ক্ষেত্রেও একটা রয়্যালটি থাকলে একটা ফাইন নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অলরেডি আমার কাছে অনেকে এসেছিল এবং তার সাথে সাথে আমাদের যে নাইট সার্ভিসগুলো বা আমাদের অন্যান্য গাড়িগুলো, প্রাইভেট কারগুলো যারা আসছে, তাদেরও সমস্যা হচ্ছে। সেই জন্য আজকে যদি আমি ওনাকে প্রস্তাব দিলাম সম্মানীয় আমাদের দপ্তরি সাহেবকে, যে যদি একটা আলাদা করে রোড করে দেওয়া যায়, কিষানগঞ্জের আগে থেকে শুরু করে এদিকে কানকির আগে তুলে দেওয়া হয় বেঙ্গল টু বেঙ্গল, মানুষের ক্ষেত্রে সেটা সুবিধা হবে। এবং তার সাথে সাথে NH-12 এবং NH-27 যে পূর্ণিয়া মোড়, সেখানেও রোজ জাম হচ্ছে। সেই NH-12 থেকে যদি একটা বাইপাস NH-27 ডাইরেক্ট নামানো যায়, আগে যেটা হওয়ার কথা ছিল ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য হয়নি, সেক্ষেত্রে যদি পূর্ণিয়া মোড়কে অ্যাভয়েড করা যায়, তাহলে মানুষ এই যে একটা হয়রানি হচ্ছে, বা পেশেন্ট বা আমাদের স্কুল ছাত্রছাত্রী বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যে মানুষ যাচ্ছে, সেই ক্ষেত্রে একটা সুবিধা হবে। দুটো বিষয় উনি গুরুত্ব সহকারে শুনেছেন এবং অলরেডি উনি ওনার ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছেন এবং উনি ব্যাপারটা যত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করা যায় সেটা ওনার ডিপার্টমেন্টের অফিসারদের দিয়েছেন এবং ওনারা সেটা যা আসে সাইট ভিজিট করে ওনাকে রিপোর্ট দেবে। এখন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এই প্রস্তাবগুলির বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর উত্তরবঙ্গের মানুষের। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট।
ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।